হ্যালো, হ্যাঁ নিউজ, ঠিক আছে। না তো 4 নাম্বার নিউজটা ড্রপ হবে, ব্রেকের পরে হেডলাইন্স যাবে। স্ট্যান্ড বাই, কাউন্ট ডাউন। ওকে ওকে 5 4 3 2 1 গো। আসসালামু আলাইকুম। 8টার সংবাদে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি নাজা আফসানা রহমান। প্রথমেই সংবাদ শিরোনাম। ঢালাও ব্যাংক ঋণে শিল্পে স্থবিরতার আশঙ্কা, বিনিয়োগের স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কমবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ অর্থনীতির উপর চাপ বাড়াবে। এবার বিস্তারিত। এই ছিল আমাদের 8টার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। রাফাত ভাই কোথায়? নিউজ রুমে। জাস্ট একটুর জন্য মিস হয়নি। নিউজে এরকম এমার্জেন্সি হতে পারে, তারপরে বেটার যদি রাহুল ভাইয়ের সাথে কথা বলতে হয়। ঠিক আছে। উফ, রাফাত ভাই আর একটু হলেই তো মেস হয়ে যেত। কি মেসো? ও মাই গড। What do you mean by oh my god? নাজা, তুমি কিচ্ছু দেখো, কিচ্ছু না। তুমি জানো যে স্টোরিটা অনেক ডেঞ্জারাস, এবং এটা যদি জানাজানি হয়ে যায় তুমি আমি সহ অফিসে সবাই আমরা অনেক ঝামেলা করবো। I know. আমি কিছু দেখিনি, আমি একদম কিছু দেখিনি। এক্স্যাক্টলি, তুমি তো কিচ্ছু দেখো, আর এছাড়া তো তুমি চোখেও কম দেখো তাই নাকি? আর কানেও কম শোনো। ঠিক আছে, আমি তাহলে আজকে উঠি রাফাত ভাই। Hey, why not we have a cup of coffee? আরেকদিন। Sure? নাজা, তুমি তো কিচ্ছু দেখো, কিচ্ছু না। ভাইয়া স্যার ফোন দিয়েছে। ও বাবা, বাবা কামু কামু বাবা। হ্যাঁ বাবা বলো। আমি রিমাইন্ড দেবার জন্য ফোন করলাম। মানে তোর মনে আছে তো কালকের প্রোগ্রামটা? কি ব্যাপার বাবা? আনাফ, আমি গত রাতে 3-4 বার করে তোকে বলেছিলাম যে এটি। ও আচ্ছা 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 গট ইট সরি বাবা, আমি একদম ভুলে গেছিলাম প্রোগ্রাম ব্যাপারে। বাবা আমি এই ধরনের প্রোগ্রাম যেতে চাই না, আমি অনেক বোর হই বাবা। বোরিং? এটা তোমার রেসপন্সিবিলিটি। মানে মানে দায়িত্ব পালন করতে গেলে কোনো রকম বোরিং এবং আনন্দ এসব বিষয় চলবে না, পালন করতে হবে। শুনে নাও, জেরিন এবং জেরিনের বাবা থাকবে, তোমাকে দেখা করতেই হবে। বাবা আমি প্লিজ যাব না। শিওর তুই যাচ্ছিস না? বাবা প্লিজ আমি যাব না। এই জন্যই না আনাফ, এই জন্য ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াতে হয় না অতিরিক্ত। যাই হোক, ওকে যাস না, আমি ম্যানেজ করার চেষ্টা করবো। ওকে ওকে বাবা, টেক কেয়ার, বাই। ফোন দিও না আর, ইউজলেস ফোন আসলে আর দিও না আমাকে। উফ কণা, তুই কিন্তু ফাঁকি মারছিস। আমি একটু আগে কত সুন্দর করে তোর মাথায় তেল ম্যাসাজ করে দিচ্ছি তো। দিচ্ছি তো কি দিচ্ছি তো সেটা তো দেখতেই পাচ্ছি। তুই মুখটা একটু বন্ধ করবি? আচ্ছা শোন, আমাকে একটা বুটিকের সাথে ট্যাগ করে দে না। প্রতিদিন এত নতুন নতুন কাপড় কোথায় পাবো বলতো? কেন, তোদের স্টেশন থেকেই তো দেওয়ার কথা।
দেয়ার তো কথা, না দিলে কি করার। আর তাছাড়া আমি সপ্তাহে 3 দিন অন্তত প্রাইম নিউজ পড়ি। এক কাজ কর, তুই ওখান থেকে সুইচ করে কোনো একটা ভালো চ্যানেলে চলে আয়। ভালো চ্যানেলে আসলে আমাকে প্রাইম নিউজ দিবে? সেটাও তো একটা কথা। তাহলে উফ, এত কথা বলিস না তো, ভালো করে তেল দে। দিচ্ছি দিচ্ছি। এদিকে এদিকে। এক্সকিউজ মি। জি, আপনাকে। আমাকে? জি বলুন। আপনি কি আমার ছবি তুলছেন? দেখে বলেছেন, বসে কথা বলি তাহলে। আপনি কি আমার ছবি তুলছেন? জি। কেন? দেখতে অনেক সুন্দর তাই। বাহ, আমি দেখতে অনেক সুন্দর, সেই জন্য আপনি জিজ্ঞেস না করে আমার ছবি তুলবেন? হ্যাঁ মানে আপনাকে দেখে অনেক ভালো লেগেছে তাই আপনার ছবি তুলে ফেললাম। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, কিন্তু এরকম একটা অভদ্র কাজ করছেন কি করে? আপনি যেভাবে কথা বলছেন যে আমি কোনো ইন্টারন্যাশনাল ক্রাইম করে ফেলেছি। অফকোর্স করেছেন। একটা মেয়ের পারমিশন না নিয়ে তার ছবি তোলা অবশ্যই ক্রাইম। প্লিজ আপনি আপনার সেলফোনটা দিন, আমি আমার ছবিগুলো ডিলিট করব। মাই গড, আপনার হাতও অনেক সুন্দর। প্লিজ আপনি ছবিগুলো এই মুহূর্তে ডিলিট করবেন, আদারওয়াইজ আমি কিন্তু আপনার এগেইনস্টে এখানে কমপ্লেইন করতে বাধ্য হব। আপনি হাসছেন কেন? আপনি আমার নামে কমপ্লেন করবেন এখানে? অফকোর্স, ওয়াই নট? আপনি আপনি এরকম একটা অভদ্র কাজ করতে পারবেন আর আমি কমপ্লেইন করতে পারবো না? ওয়েট এ মিনিট, তার চাইতে বরং একটা কাজ করুন, আপনার সেলফোন নাম্বারটা আমাকে দিয়ে যান, উই ক্যান ইভেন টক। আমার ব্যাগটা দিন। কার ব্যাগ? কার ব্যাগ? কোথায়? আমার ব্যাগটা দিন প্লিজ। ও, এটা আপনার ব্যাগ? আচ্ছা 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 আচ্ছা, একটা মিনিট। একটা ডিলে আসা যায়, সেটা হচ্ছে যে আপনার এই ছবিগুলো আমার সেলফোনে থেকে যাবে আর আপনার ব্যাগটা আপনার কাছে আমি পৌঁছে দিচ্ছি। হোয়াট? জি। ইডিয়েট। থ্যাংক ইউ। One, two, three. My lips like sugar. এই সুমন, ধর এখানে এই পার্টিগুলো না অনেক বোরিং। কি বলো ভাইয়া, তোমাকে তো আমি নিয়ে যেতে চেয়েছিলাম। না সুমন, তুমি তো জানোই মানে বাবা কিছু কিছু জায়গায় যেতে মানা করছে, তাই যাওয়া হয় না। তবে ভাইয়া, তোমার আমার পার্টিটা কিন্তু বেশি জোশ ছিল, বেশি জোশ। আমাদের ওই পার্টিটা। রাইট। সুমন, আমার তোমাকে খুব ভালো লেগেছে, মানে ইউ আর মাই কাইন্ড অফ পার্সন, Thanks, একটু man. Thanks. চিল টাইপের। এনজয় দ্য লাইফ সুমন, রাইট?
ইয়েস এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। শোন, সেদিন হঠাৎ একটা মেয়ে দেখলাম। তাই? শি ইজ সো প্রিটি। আই মিন জোশ একটা মেয়ে দেখলাম, জোশ। বাহ ভাইয়া, প্রেমে পড়েছো নাকি? তুমিও না প্রেম, এটা তো আকসার পড়ি। শুনো সুমন, এনজয় করতে শিখো। আর প্রেম হচ্ছে উপভোগের একটা অনুষঙ্গ। ভাইয়া, ভোগ না উপভোগ? ভোগ, কিন্তু উপভোগ শব্দটা শুনতে ভালো লাগে। তবে তুমি কিন্তু খুব ভালো বাংলা বলো, মানে তুমি এতদিন দেশের বাইরে ছিলে, বাট তারপরে তুমি এত ভালো কিভাবে বাংলা বলো, আমি একটু কিন্তু অবাক হই। সুমন, তোমাকে একটা কথা বলি, এই প্র্যাকটিসটাই আমি এই দেশে সবচেয়ে বেশি দেখছি এই মুহূর্তে। সবাই স্টাইল করে না, বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলে। দিস ইজ সো ব্যাড। বাংলা হচ্ছে তোমার মাতৃভাষা, তোমাকে এটা শুদ্ধ করে বলতে হবে। ইংলিশ হচ্ছে ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা তোমার ইন্টারন্যাশনালি সবার সাথে কমিউনিকেট করার জন্য লাগবে। তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে শুদ্ধ করে বাংলা বলা, এবং পাশাপাশি রেসপন্সিবিলিটি হচ্ছে শুদ্ধ করে ইংরেজি বলা। তবে এই যে তুমি কিন্তু যে ঠাস ঠাস সত্যি কথা বলো, এটা আমার খুব ভালো লাগে। এই সুমন, আজকে না খেলা আছে? ও ও ও তাড়াতাড়ি তাড়াতাড়ি লেট মি চেক। আসসালামু আলাইকুম। আত্মার সংবাদে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি নাজা আফসানা রহমান। প্রথমেই সংবাদ শিরোনাম। ও মাই গড। ঢালাও ব্যাংক ঋণে শিল্পে স্থবিরতার আশঙ্কা, বিনিয়োগের স্বার্থে সুমন, কালো she's টাকা the girl. সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ইনি কমবে এক্স্যাক্টলি বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ অর্থনীতির উপর শি ইজ নিউজ চাপ প্রেজেন্টার। আসবে। এবার তাই তো দেখছি। সুমন, আই ওয়ান্ট টু মিট হার ইমিডিয়েটলি। ডোন্ট ওয়ারি, জাস্ট ডোন্ট ওয়ারি, সব ম্যানেজ হয়ে যাবে। শিওর তো? 100% শিওর ভাই। এনজয় সুমন, এনজয় দ্য লাইফ, এনজয়। এনজয়। আমার নাম সুমন। তো এটা আপনার জন্য। কি এটা? আমি বলতে পারবো না, ভাইয়া পাঠিয়েছে। কে আপনার ভাইয়া? আপনি এটা নিন, ভাই আপনার সাথে ফোনে কথা বলবো। আপনার ভাইয়াকে গিয়ে বলবেন আমি অপরিচিত কারো কাছ থেকে কিছু নেই। ইনফ্যাক্ট আমি খুব ক্লোজ না হলে কারো কাছ থেকে গিফট নিই। সুমন, পুরো নাম কি? পুরো নাম নাজা আফসানা রহমান। তার মানে হচ্ছে আফসানা রহমান নাজা। আর আই মিন কোথায় থাকে? উত্তরাতে থাকে বান্ধবীর সাথে। বান্ধবী নিউজ পড়ে, দেশের বাড়ি ঈশ্বরদী। বান্ধবীর নাম কণা, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। সুমন, আমি তোমার কাছে বান্ধবীর ডিটেল জানতে চাই। একটি ইউনিভার্সিটিতে ক্লাস নেয়, খবর পড়ে, একটি অফিসে ট্রেনিং করায়, আর প্রতিদিন 7টা-8টায় বাসায় যায়। সুমন, ডোন্ট বি সিলি। আজ কি বললো সেটা বলো। ও হ্যাঁ, আমি লিখে রেখেছি। হ্যাঁ, বলেছে আমি অপরিচিত কারো কাছ থেকে কিছু নেই না। ইনফ্যাক্ট খুব ক্লোজ না হলে কারো কাছ থেকে কিছু নেই না। কি বলেছে? বলেছে আমি অপরিচিত কারো কাছ থেকে কিছু নেই না। ইনফ্যাক্ট খুব ক্লোজ কেউ না হলে আমি কিছু নেই না। ওকে, তার মানে পরিচিত হওয়ার জন্য ইনভাইট করছো, রাইট? হোপ সো। কটা বাজে? 9:15 ভাইয়া। ফোন করো। ওকে, রিং হলে আমাকে দিও। আচ্ছা, রিং হচ্ছে ভাইয়া। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি সেই যার গিফট আপনি ফিরিয়ে দিয়েছেন। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ক্লোজ হতে চাই। মানে মানে হচ্ছে আপনি তো বলেছেন খুব ক্লোজ না হলে আপনি কারো গিফট নেন না। যত সব ফালতু ফোন। টু মাচ। ফোন কেটে দিল আমার। সুমন, 24 ঘন্টার ডিটেল আমি চাই। 24 ঘন্টা সে কোথায় যায়, কি করে না করে সব কিছু ডিটেল আমি জানতে চাই। গড়ে ধর, স্টুপিড একটা ফোন কেটে দিল আমার। ফোন কেটে দিল।
কনা, হ্যাপি বার্থডে। আজ না না, আজ তো তোর জন্মদিন না, কি ব্যাপার? কি ব্যাপার? আরে বাবা, ব্যাপারটা কি? আমি তোকে জিজ্ঞেস করছি ব্যাপারটা কি। ইটস ফর ইউ। আর এই যে কার্ড, কাছে আসার প্রথম পদক্ষেপ। মানে ও, ওই ছেলেটা। কোন ছেলেটা? ওই যে সেদিন আমাকে একটা দামি গিফট পাঠিয়েছিল। গিফট? কোথায়? আরে আমি কি নিয়েছি নাকি? কি চাই? কি আর চাইবে, হয়তো মনে করছে আমি অনেক ইজি গোয়িং। নাজা, এইভাবে দেখছিস কেন? ছেলেটা হয়তো সত্যি তোকে ভালোবাসে। খনা, আমি সব বিশ্বাস করি না। ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক টাকাওয়ালা, আর টাকাওয়ালারা রিলেশনও বিজনেস করে, মেয়েদেরকে অনেক সহজ মনে করে একটা ব্রেসলেট বা একটা গলার হার দিয়েই কিনে নেওয়া যাবে। বি পজিটিভ নাজা। কনা, আমি পজিটিভ, কিন্তু সব ক্ষেত্রে পজিটিভ হলে বিপদ হয়ে যাবে। তো এই ফুলটা কি করব? কি আর করবি, ঘরের শোভা বর্ধন করুক, বাইরে ফেলে দিলে আবার খুব বেশি ফিল্মিক হয়ে যাবে। আচ্ছা, খাবার দাবার কিছু রান্না করা আছে নাকি রান্না করতে হবে? রুটি আর পেঁপে ভাজি আছে, চলবে? গুড, চলবে। ওকে। কি এটা কি? স্যার, আমরা এভাবেই কাজ করি। অল রাবিশ। এভাবে এখন থেকে আর চলবে না। স্যার, এভাবেই সাবমিট করে এতদিন কাজগুলো পেয়েছি। এই কথা আমাকে বলবেন না। আপনারা যা কাজ পেয়েছেন এখন পর্যন্ত শুধুমাত্র বাবার নামের কারণে পেয়েছেন, এই রাবিশের জন্য পাননি। সুমন, একটা সেকেন্ড হতো, যান ফ্রেশ করে নিয়ে আসুন, যান। হ্যাঁ সুমন, বলো। ভাইয়া, নাজা আপু তো দেখা করতে রাজি হয়েছে। গুড। কোথায়? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কেন? সুমন, তুমি রেডিসন একটা সুইট বুকিং করতে পারলা না? ভাই আমি বলেছিলাম, বাট নাজা আপু রাজি হয়নি। ডোন্ট সে দ্যাট সুমন। ভাই আমি বলেছিলাম। ওকে, কটায় বলছে? আজ রাত 8টায়। ওকে। আচ্ছা নাজা, তুই ভদ্রলোকে পাত্তা দিতে চাচ্ছিস না, তাহলে এত সাজুগুজু করছিস কেন? সাজুগুজু করলাম তুই দেখ তো কতগুলো কাপড় বের করেছিস। তো? না, তুই যেহেতু বলছিস যে। কি বলছি? দেখ, আমি ভালো কাপড় পরেছি আমার পার্সোনালিটি রাখার জন্য, যাতে সে আমাকে দেখে ফালতু না ভাবে। আচ্ছা, ছেলেটা কি অনেক রিচ? জানি না, অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে বলে মনে হয়। সেরকমই তো মনে হলো। আচ্ছা, ছেলেটা যদি তোকে বিয়ে করতে চায়? না, চাইবে না। ছেলেটা খুব রাফ টাইপের, দেখা যাবে বিয়ে করার সময় ঠিকই তার বাবার কোনো পার্টনারের মেয়েকে বিয়ে করছে। তাহলে তুই যাচ্ছিস কেন? কনা, এসব ছেলেরা মেয়েদের ইগনোরেন্স সহ্য করতে পারে না। শেষে দেখা যাবে আমার উপর রিভেঞ্জ নিতে গিয়ে আমার চাকরিটাই চলে গেছে। চাকরির জন্য কম্প্রোমাইজ? নাজা, তোর মতো স্ট্রং মেয়ে। যা ভাবিস।
আমি আনব। আনাফ, জি। আমাদের আগে কি কোথাও দেখা হচ্ছে? দেখা তো হয়েছে, তা নাহলে আপনাকে আমি ছিলাম কি? কোথায় যেন আপনাকে দেখেছি, আমি ঠিক মনে করতে পারছি না। কোথায় যেন, ও ইয়েস। যাক, আপনি যতটা নেগলিজেন্সি আমাকে দেখিয়েছেন ততটা নেগলেক্ট করছেন। আমি তো আপনাকে নেগলেক্ট করছি না, তাহলে আমি জাস্ট আমার অপারগতার কথা জানিয়েছি। কেন জানতে পারি? না, সব কেন উত্তর দেওয়া যায় না। আমি এখনই উঠবেন? হ্যাঁ, ওকে, কিন্তু আপনার এই কেন উত্তরটা জানতে চাই। জোর করবেন? স্যার জানতে চাই। বেশ। বিকো বেনামে, কিন্তু কতটা বিকো? আমার ব্যবসা আরো বড় হবে। কিন্তু মানবাধিকার সংস্থা সুশীল সমাজ তো খেতে যাবে। আচ্ছা, এরা আসলে কি চায় বলো তো? এরা কি এই সম্পদ কাজে লাগাতে পারবে? এখন পারবে না হয়তো, কিন্তু 50 বছর পর হয়তো লাগতে পারে। 50 বছর পরে কি এই দেশ আলাদিনের চেরাগ পাবে? না, কিন্তু আমি বলছিলাম কি, না, একটা কথা, এই বিষয়গুলো যেন ফ্ল্যাশ না হয়, মনে রাখবে। জি বস, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। নিউজটা আমাদের একজন নিউজ কাস্টার দেখে ফেলেছে। তুমি কিনে ফেলো। খুব ডিফিকাল্ট হবে। কঠিন ধাতুতে গড়া মেয়ে। কার মেয়ে? কোথাকার মেয়ে? মফস্বলের মেয়ে বস। কিনে ফেলো। বস, সবাইকে কি কেনা যায়? অবশ্যই কেনা যায়। প্রশ্ন হচ্ছে যে কাকে কত দিয়ে কিনতে হবে। জি হয়তো, জি। But you will be the CEO of a new channel. বস, কবে থেকে যেন শুরু হচ্ছে? শীঘ্রই। আচ্ছা বস, ওই ফিল্ডে কত ঘনফুট গ্যাস আছে যেন? কেন? না মানে জাস্ট জানতে চাচ্ছিলাম। এক্সাক্ট ফিগারটা জানি না। নাকি বলবেন না? রাফাত, তুমি আমার বাসায় এসে পাশে বসে কথা বলছো, এটা কি ছেলের হাতের মোয়া? তা কিন্তু না। আমরা ইউনিভার্সিটিতে থাকতে অনেক কষ্ট করেছি, হলে থেকেছি কষ্ট করে, তোর মনে আছে? কখনো কখনো লুকিয়ে জুনিয়রদের সিটেও থেকেছি। আজকে এই যে তুই আমি নিশ্চিন্তে বসে কথা বলছি, এটার জন্য কিন্তু আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। তা তো ঠিকই। অবশ্য একদিক দিয়ে আমরা কিছুটা সুবিধা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে মানে বাবা মাকে টাকা পাঠাতে হয়নি। আর কাকেই বা পাঠাবো বল? মা মারা গেলেন ক্লাস 9-এ থাকতে, আর বাবা মাস্টার্স। অবশ্য তোর ব্যাপারটা আলাদা, তোর তো বাবা মা আছে, ছুটি ছাটায় বাড়িতে যাস। তোর সাথে আমাকে মেলালে চলবে না। রাজা, আরে রাফাত ভাই, কি খবর? কি অবস্থা তোমার? এই তো চলছে। কি ব্যাপার, আজকাল তো আমাকে প্রাইম নিউজ খুব একটা দিচ্ছেন না। লাস্ট উইকে দিয়েছেন 2টো, আর এই উইকে একটা। কেন আরো চাও? অফকোর্স। কি কারণ থাকতে পারে তোমাকে দেয়ার?
রাফাত ভাই যদি বলেন যোগ্যতা দিয়ে, তাহলে যোগ্যতাই দিবেন। আর যদি মনে হয় উইকে একটাও প্রাইম নিউজ থাকে না, তাহলে দিন না। তোমার মাথায় অনেক ধার আছে, কথাতে অনেক ধার, তবে ওই মাথার ধারটা একটু কাজে লাগাও এখন। মানে মানে মাথায় বুদ্ধির ধার থাকলে বুঝবা। এনিওয়ে, আমাকে ক্লাস নিতে হবে, আমি যাই। আমার মনে হচ্ছে সবগুলো চ্যানেল খবরটা চেপেই যাবে। হ্যাঁ, চেপে যাবে তো কি করবি? একটা কথা, এই বিষয়টা নিয়ে কাজ করছিল জামিল। 1 মাসের মধ্যে ওর ইউরোপে বিশাল চাকরি, আর তারপরে তো চলেই গেল। ব্র্যাডম্যান গ্রুপের যে কত পাওয়ার থাকে এই বিষয়ে আমরা কথা নাইবা বলি। তবে ভাই, সায়েন্টিস্টের মৃত্যু, আমি শিওর এটা কিলিং। আমি তো শুনলাম এ বিষয়ে কোনো প্রমাণই পাচ্ছে না। আর ব্র্যাডম্যানদের সঙ্গে কম্পিট করছিল ওরহানরা। ওরহানরা যদি একজন সাক্ষী পায়, ব্র্যাডম্যানদের 12টা বাজিয়ে দেবে। তাহলে এই বিষয়ে কথা না বলাই ভালো। আর সবার পরিবার পরিজন তো আছে, তাই না? কি ব্যাপার সাংবাদিকগণ, কি বিষয় নিয়ে কথা বলছিলে? কত বিষয়, তোমার খবর কি বলো? এই তো চলছে। ব্র্যাডম্যানদেরকে নিয়ে কি জানি বলছিলে তুমি? কেন, তুমি কিছু জানো নাকি? আমি যা জানি তা খুব ভয়ঙ্কর। আরে ভাই, সাংবাদিকতা অনেক কঠিন কাজ, না হলে তো নিউজ কাস্টার না হয়ে সাংবাদিকই হতাম। গেলাম। রাফাত ভাই কি বুদ্ধির কথা এটাই বলে গেল, যেন চেপে যায়? হ্যাঁ, জামিলি তো রিপোর্টটা করেছিল। তার মানে হক অ্যান্ড ব্র্যাডম্যানরা এই বিজ্ঞানীটাকে খুন করেছে। সে তো ক্লিয়ার দেখলাম, সেলফোনে রেকর্ড করা হয়েছে। হক সাহেব বলেছেন ওকে সরিয়ে দাও। আমি আবার কোনো বিপদে পড়বো না তো? আপনি এখানে? হ্যাঁ, এই সময় এখানে ট্যাক্সি পাবেন না। আপনাকে লিফট দিতে পারলে আমি ধন্য হব। আমি আপনার লিফট না নিতে পারলে ধন্যবাদ। ওকে, আপা যাইবেন? না, আপা বিশ্বাস করেন, আপনার কাছ থেকে আমি ট্যাক্সির থেকে 10 টাকা কম নিব। এখন আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আমি কিছু পাবো না। দাদা, আমি সিরিয়াসলি বলছি, আপনি উঠুন, আপনার কাছ থেকে আমি ভাড়া নেব। কোথায় যাবেন? গ্রেট, থ্যাংক ইউ, প্লিজ। আফা, গাড়িতে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে এবং আপনার কফি ব্যবস্থা আছে। পানির ব্যবস্থা রাখুন। সেটাও আছে, এই যে। আচ্ছা ঠিক আছে, আপা আপনি গান শুনবেন? না, আমাকে একটু পানি দেবেন প্লিজ। কেন, আপনার তো আছে। না না,
আপনার এখান থেকে কেউ পানি চাইলে দিতে হয়। আপনার ড্রাইভারকে বলুন সামনে গিয়ে বামে রাখতে। ও আচ্ছা, তাহলে আপা আমার ভাড়াটা দিয়ে দিন। না, না থাকলে কোনো সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। মানে 300 টাকা ফেরত দিন। আফা এত বড় ভাঙতি তো আমার কাছে নেই। তবে হ্যাঁ, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা যখন আপনি বাসায় যাবেন ফেরার পথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। একটু বামে রাখুন। বামে রেখে দাও। আমি Thanks. ও মোস্ট ওয়েলকাম। সুমন, কাল থেকে এলাকায় কোনো সিএনজি আর ক্যাব থাকতে পারবে না, ব্যবস্থা করো। আমার মনে হয় আমি আপনাকে লিফট দিতে পারি। সুমন, তুমি এই মুহূর্তে ফলো করো, যেখানে যেখানে যায়। স্যার। আনাফ কি অফিসে? জি স্যার, অফিসে। কি করছে? অফিসে আছে, রিল্যাক্স করছেন। গুড। আচ্ছা, আইজি সাহেব কেন ফোন করেছিল? কেন স্যার? তুমি কি মনে করো যে বনানীর কয়েকটা রাস্তা কেন সিএনজি বেবি ট্যাক্সি, সিএনজি ক্যাব চলতে পারবে না আমি জানি না। মানে স্যার? তোমার কি ধারণা আমি কোনো খবর পাবো না? অবশ্যই পাবেন স্যার। এখন তুমি বলো। আনাফ ভাই আমাকে 10 মিনিটের ভিতরে দেখা করতে বলেছেন, আর 2 মিনিট আছে। আমি যাই স্যার। আচ্ছা, যাও। নিশ্চয়ই কণা মেয়েটা আজকেও চাবি ফেলে গেছে। হ্যাঁ, উফ কণা, তুই আশ্চর্য! আপনি আপনি উপরে উঠে আসলেন কিভাবে? প্লিজ আপনি নিচে যান, নাহলে কিন্তু আমি এখন চিৎকার শুরু করব। প্লিজ আসতে না স্যার, আমি আপনার সাথে কথা বলতে এসেছি, কথা বলবো, চলে যাবো। এটা কথা বলার কি ধরনের নমুনা? আমি আপনার সাথে কথা বলার অনেক চেষ্টা করছি, আপনি কোনোভাবেই রাজি হন না। সেই জন্য জবরদস্তি করবেন? ওয়াই? না স্যার, আমার সাথে আজ পর্যন্ত এভাবে কেউ নেগলেক্ট করেনি, মানে আমাকে আজ পর্যন্ত এভাবে কেউ নেগলেক্ট করেনি। ও মাই সি, সেই জন্যই এত জেদ করছেন। না, মানে কোনো জেদ থেকে না, আমি জানতে চাই যে আপনি, আচ্ছা আমি কি আপনাকে কখনো অসম্মান করেছি কিংবা আমার অ্যাপ্রোচ কি খারাপ ছিল? আচ্ছা প্লিজ শুনুন, আমি বুঝতে পেরেছি আপনি অনেক রিচ, আপনার বাবা হয়তো বাংলাদেশের অনেক বড় কোনো ব্যক্তি, আপনারা যা চান তাই পেয়ে যান, সব মানুষকে টাকা দিয়ে বিচার করেন। শেষ
ইয়েস। কথাগুলো অনেক বেশি ফিল্মি ছিল না? হয়তো ফিল্মি হলো। আপনার সাথে পরিচয়ের আগেই আপনি আমার জন্য ডায়মন্ডের গিফট পাঠিয়ে দিলেন, অ্যাজ ইফ আপনার ডায়মন্ডের গিফটটা পেয়ে আমি আপনার কাছে দৌড়ে যাব, তাই না? না স্যার, কখনোই এমন কিছু ছিল না। আই মিন ইট ওয়াজ এ গিফট অনলি। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। আপনার ডায়মন্ডের গিফটটা আমি নিলেই আপনার জন্য আমি নিশ্চিন্ত হয়ে যেতাম, তাই না? আচ্ছা, মানুষকে আপনারা কি ভাবেন বলুন তো? শুনুন, আমি খুব সাধারণ একজন মানুষ, অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার কাছে এই 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের অর্ধেকটা ভীষণ মূল্যবান। আমার আত্মসম্মান বোধটাই আমার কাছে আমার বর্ম আমাকে বাঁচিয়ে রাখে, নিজের কাছে স্বচ্ছ রাখে। আপনার গিফটটা নিলে হয়তো আমার সম্পদ বাড়ত, কিন্তু আমার যে সম্পদটা আছে সেটা হারিয়ে যেত। প্লিজ, আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন না। আমার মনে হয় আপনি আমার চেয়ে বয়সে ছোটই হবেন। এখানে দাঁড়িয়ে থাকলে ফ্ল্যাটের লোকজন কমপ্লেন করবে, তখন আমার এই থাকার জায়গাটা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। প্লিজ না স্যার, আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটা বলি, তারপর আমি চলে যাব। বলুন। না স্যার, আমার কখন কাউকে এভাবে ভালো লাগেনি। এই প্রথম আমার কাউকে ভালো লেগেছে, আপনি বুঝতে পেরেছেন? আমার, হ্যাঁ মানে এর আগে আমার অনেক পছন্দ ছিল। আই মিন অনেক মেয়ে পছন্দ ছিল, অনেক রকমের পছন্দ ছিল, কিন্তু আপনাকে ভালো লাগার পর আমি বুঝতে পেরেছি যে এই পছন্দ আর ভালো লাগার মাঝের পার্থক্যটা কত মোটা দাগের। আমি মাঝে মাঝে আপনাকে ফোন করব আর জানতে চাইবো যে আপনি আমাকে আপনাকে ভালো লাগানোর সুযোগ দেবেন কিনা। যদি আপনি ফোন রিসিভ করেন তাহলেই আমি বুঝে নেব। ভালো থাকবেন, আসি। না, ছেলেটা খারাপ না। আমি কি ওকে ভুল ভেবেছিলাম? না, ভাবিনি তো। ও তো চাইবেই আমাকে পটাতে। বাবা, ওই মেয়েটা কি খবর? মেয়েটা অ্যাকচুয়ালি খুবই বুদ্ধিমতী, মনে হচ্ছে সহজে মুখ খুলবে না। আর ও শিওর? জি, মোটামুটি। রাফাত, দেখো বিষয়টা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। একটা মেয়ের জন্য যেন ব্যাপারটা পণ্ড না হয়ে যায়। ব্যাপারটা সেরকম হলে ম্যানেজ করা যাবে। শুনলাম বস, ওরা নাকি বেশ সক্রিয়। হ্যাঁ, ওরাই তো প্রজেক্টটা করতে চেয়েছিল, কিন্তু ব্র্যাডম্যান কোম্পানি বিভিন্ন কৌশলে কাজটা নিয়ে নেয়। তাই তো ওরা চাইবে যে কোনো সময় ভেস্তে যাক কাজটা। রাফাত, মনিরকে বলা আছে তোমার যখন যে পরিমাণ টাকা লাগবে তুমি ওকে ফোন করে বলে দেবে, ও তোমাকে জায়গা মতো পৌঁছে দেবে। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কেন যেন মনে হচ্ছে ছেলেটা সত্যিই তোকে ভালোবাসে। আচ্ছা, ওর বাবার নামটা কি রে? আমি জানি না। তুই এক কাজ কর, বিয়ে করে ফেল। কনা, তুই ওকে বলবি আমি প্রেমের মধ্যে নাই, যদি বিয়ে করো তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি এই কথা বলি, তারপর আমার সাথে মেলামেশা করে চলে যান। দরকার কি? আমি তো ভালোই আছি। আচ্ছা, একটা কথা বলি, তোর কি একদমই ভালো লাগেনি ওকে? সত্যি কথা বলবি। ভালো, হ্যাঁ, সত্যিই ভালো লেগেছে। কিন্তু সব ভালো লাগাকে প্রশ্রয় দিতে হয় না।
তার মানে হ্যাঁ, আজকে আমি এলাকার সবাইকে মিষ্টি খাবো, সবাইকে। তার মানে আপনি আমি তোমার সামনে আসি? না। কেন? আমি তোমার সামনে আসার অধিকার পেয়ে গেছি। আরিশা, এই বলা, আরে শিমুল ভাই কেমন আছেন? আমাকে একটা হেল্প করবা? আপনার মতো সেলিব্রিটি রিপোর্টারকে আমি কি হেল্প করবো? নাজা তোমার বান্ধবী না? হ্যাঁ, আমার ফ্ল্যাটমেট, ইনফ্যাক্ট আমরা ভালো বন্ধু। ওদের নিউজ এডিটর রাফাত, জানোই তো লোকটা গোমরা চোমরা। হ্যাঁ। ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিবে? অ্যাপয়েন্টমেন্ট? আচ্ছা, আমি নাজাকে বলবো। ঠিক আছে, আমাকে কালকে জানিও। আচ্ছা আচ্ছা শিমুল ভাই, কিছুদিন আগে একজন বিজ্ঞানী মারা গেল না? কালকে আরও একজন মারা গেল। এই টুলিপাড়া ফিল্ডের সিক্রেটটা কি? সবাই এটা নিয়ে কথা বলছে, কিন্তু নিউজ কিন্তু আসছে না। জানি না, তবে ব্যাপারটা সেনসিটিভ হয়ে আছে। ওটা নিয়ে কারোর সাথে কথা না বলাই ভালো। গেলাম। পিস। আসলেও মানে রাতের শহরটা কত চমৎকার, তাই না? ভিড় নেই, জ্যাম নেই। রাইট, আনাফ। আই এম সরি, এইভাবে তোমাকে পার্টি থেকে নিয়ে এলাম। না, আশ্চর্য, কাম অন, ইনফ্যাক্ট আই এম ভেরি হ্যাপি। না, এটা হচ্ছে কি, আমাদের দেশে এই পার্টিগুলো খুব সিলি। আই মিন, সবাই হঠাৎ করে কেমন যেন ওয়েস্টার্ন। তুমি তো আগে সেখানেই যেতে, তাই না? কোনো অপশন ছিল না, আর ভালো লাগারও কেউ ছিল না। ঢাকা শহর তো সবসময় এরকম থাকে। নাজা, আমাকে বিয়ে করবে? তোমার মুখের হাঁটা বন্ধ করো, মশে চলে যাবে। কি, আমাকে বিয়ে করবে? বোধহয়। এই আশ্চর্য, আমি তো বিয়ে করতে চাই।
বোধ হয় কি, কাম অন। রমন সাহেব, আপনি তাহলে কালকে সকালবেলা চলে আসবেন। 11:30 মতো হলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, জি, 11:30। আর কাগজপত্রগুলো সব নিয়ে আসবেন, ঠিক আছে? বাবা প্লিজ ফোনটা রাখো না, তোমার সাথে জরুরি কথা আছে। তাহলে এখন রাখছি, পরে কথা হবে। হ্যাঁ রমন সাহেব, ওকে। বল, কি কথা? আমি তো ভেবেছিলাম যে জরুরি কোনো কথা। তার আগে তুই বল যে কবে থেকে অফিসে বসছিস? কাল থেকে। গুড, ভেরি গুড। বাবা আমি বিয়ে করব। ভেরি গুড। কাকে বিয়ে করবি? জেরিনকে? জেরিনের বাবা আমাকে সেদিনও বলছিলেন যে তুই তাড়াতাড়ি জেরিনকে বিয়ে করে ফেল। ওহ, দারোয়ান কোথায়? ডগিটা যা করে না। কাকে বিয়ে করছি বাবা? না বাবা, অন্য আরেকটা মেয়ে। অন্য মেয়েকে? নিশা? না বাবা। তাহলে কে? মানে তার নাম কি, তার পরিচয় কি, কোথায় থাকে? উফ বাবা, তুমিও না। ও একটা সিম্পল মেয়ে, ইনফ্যাক্ট ওর প্যারেন্টসরা কেউ বেঁচে নেই। আর ও ঢাকার মেয়েও না, ঢাকার বাইরের মেয়ে। তার মানে আমাকে যখন জিজ্ঞেস করবে যে তোমার পুত্রের শ্বশুর কি করে, কোথায় থাকে, আমি তাদেরকে বলবো যে নাম পরিচয়হীন। বাবা, দ্যাটস ইউর পার্সোনাল প্রবলেম বাবা। দিস ইজ নট মাই পার্সোনাল প্রবলেম, দিস ইজ আওয়ার ফ্যামিলি প্রবলেম। মেয়েটা কে? ওর নাম নাজা। ও টিভিতে খবর পড়ে বাবা। তুই কি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছিস? ইয়েস বাবা। আমাকে একটু ভাবতে দাও। ভাবো, কিন্তু বেশি সময় নেই না। কি বললে? বললাম ভাবো বাবা, কিন্তু বেশি দিন সময় নেই। আনাফ বড় হয়ে গেছে। মফস্বল নিউজকাস্টার। কি অবস্থা নবীয়া? এই তো রাফাত ভাই, একজন আপনার অ্যাপয়েন্টমেন্ট চায়। কে? শিমুল জাহাঙ্গীর। কেন বলো তো? সেটা ওই বলুন। তো ওর সাথে তোমার যোগাযোগ হলো কি করে? আমার বান্ধবী, আমরা একই বাসায় থাকি। ও ওদের চ্যানেলে নিউজ কাস্টার। আই সি। আচ্ছা, তো তোমার খবর কি? এই তো চলে যাচ্ছে। তুমি তো মাশাআল্লাহ বেশ বুদ্ধিমতী। রাফাত ভাই, হুম? ওই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কানাঘুষা হচ্ছে কোন বিষয়টা? মিডিয়াতে, মানুষজনের মুখে মুখে। মিডিয়াতে তো এসব ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়, তবে মাস্ট পিপল যদি জেনে যায় তাহলেই প্রবলেম। তুমি কিন্তু অনেক রিস্কি ব্যাপার নিয়ে পড়লে। সরি, আর হবে না। আর হবে না সেটা আমি জানি। সেটা ও আচ্ছা, বাইদি ভাই, তুমি রিসেন্টলি যে ছেলেটার সঙ্গে চলাফেরা করছো, তুমি কি জানো যে সে হকেন ব্র্যাডম্যানের হক সাহেবের ছেলে আনাফ? কে? আনাফ? না তো, আমি জানি না তো। কি জানো?
আনাফ, তুমি আমাকে বলনি কেন? বলার দরকারটাই বা কি? আনাফ, তুমি তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো, আমি তার সাথে যাই না। আর বাবা, এতে সমস্যাটা কোথায়? তোমার বাবা কোনোদিন মেনে নেবেন না। তো আমরা কি এখন বিয়ে করবো না? আনাফ না, আরও একটা সমস্যা আছে। কি সমস্যা? তোমার তোমার আমি আসলে তোমাকে কথাটা কিভাবে বলবো আমি জানি না, কিন্তু আমার বিবেক। তুমি প্লিজ বলো তো আমাকে। আনাফ, তোমার বাবা অনেক বড় একটা ক্রাইম করেছেন। বাবা? কি ক্রাইম? হ্যাঁ, আমি জানি তোমাকে কথাটা বলা আমার ঠিক হচ্ছে না, কিন্তু তোমাকে কথাটা আমার বলা দরকার। উনি উনি অনেক বড় একটা ক্রাইম করেছেন, অনেক বড়। আচ্ছা থাক, বাদ দাও। আশ্চর্য ব্যাপার, তুমি বলছো বাবা ক্রাইম করেছেন। কি ক্রাইম করেছেন সেটা আমাকে বলো। না না না, বাদ দাও। ওকে ফাইন, তুমি যদি বলতে না চাও বলো না, কিন্তু তোমাকে দেখতে একটু অস্থির লাগছে কেন? মানে কেমন ভয় ভয় কেন? আমি জানি না, জানি না। বাবা যদি বিয়েতে রাজিও না হন, আমি তোমাকে দেশ ছেড়ে চলবো। তুমি জাস্ট এখন বাসায় গিয়ে আমাকে তোমার পাসপোর্টটা দিয়ে দেবে, আমি আজই ভিসা করতে দিই। আমি আছি তো। তার মানে ওরহান গ্রুপের হয়ে তুমি আমাকে কিনতে এসেছো? আপনি তো সোল্ড, আমি জাস্ট আপনাকে ভালো একটা অফার দিচ্ছি। দেখো শিমুল, এই বাণিজ্যটা করার জন্য তোমার বয়সটা অনেক কম। ওকে, হতে পারে, কিন্তু রাফাত ভাই, ওদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। ওদের পক্ষে থাকা আপনার জন্য সুবিধা। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? জাস্ট ফ্যাক্টটা জানাচ্ছি। তো ফ্যাক্টটা তো জানলাম, বাট আমাকে কিছুদিন ভাবতে হবে। ওকে, এভাবে তুমি আমাকে কোনো সিচুয়েশনে ট্রেক করতে পারো। রাফাত ভাই, আপনি তো জানেন যে আমাদের এই পেশায় অনেক সময় একটু সীমা লঙ্ঘন করতে। হ্যালো, তুমি প্লিজ আপসেট হবে না। না, ঠিক আপসেট না। আসলে এভাবে তুমি তোমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাচ্ছ, এটা ভাবতে আমার ভালো লাগছে না। রাজা, আমি কখনো ফ্যামিলির সাথে ছিলামই না। মা মারা যাওয়ার পর আমি আমার মতো বাবা বাবা হতো। আমার বড় বোন, ও তো একেবারে ওর মতোই। ইনফ্যাক্ট ও কখনো দেশেও আসতে চায় না। আর এখন তো তুমি আমার ফ্যামিলি একটা প্লেয়ার হতে চাচ্ছ। তারপরও আরে বাবা কিছুদিন পরেই নর্মাল হয়ে যাবে, এটা ছাড়া তার কাছে কোনো উপায় নেই। আমার ভাবতে খুব অবাক লাগছে জানো, আমার এই একলা একলা সংসারটা, আমার নিজস্ব জগৎটা রেখে আমি অন্য একটা জগতে যাচ্ছি। অথচ এটুকুর জন্য আমি কত স্ট্রাগল করেছি, মানে আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমার যা কিছু আছে সবটুকুই আমি ওন করি। আমার সত্যি ভীষণ অবাক লাগছে জানো।
জানি। এবার বলো, আমাকে ভালোবাসো? সব কিছু কি মুখে বলার দরকার আছে? ফিল করে নিতে হবে। উফ, কি হলো? ফিল করছিলাম যে ইউ সেড ইউ লাভ মি। আচ্ছা, আমার মতো পার্টি এনজয় করা একটা ছেলে যে এভাবে সব কিছু বদলে যাবে, মানে আমার সব কিছু বদলে গেল। কিছুই বদলায়নি। তুমি আসলে কিছুদিনের জন্য ওরকম বদলে গিয়েছিলে। জানো আমি কি ভাবতাম? আমি এক হারিয়ে যাওয়া রাজকন্যা, কোথাও আমার এক বিশাল রাজ্যপাট আছে, এক রাজপুত্র আমাকে খুঁজছে, সে তার নিজের দেশে আমাকে নিয়ে যাবে বলে। আর রাক্ষসদের দেশে আমি শুধু নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি। ইয়েস, মাই প্রিন্সেস। সোনার কাঠি তোমাকে ছুঁয়ে দিলাম, তোমার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। কিন্তু সেটার জন্য তো তোমার ভিসাটা হাতে লাগবে, তাই না? প্লিজ আপাতত এটা রাখো, তোমার ভিসাটা পেলেই সব প্ল্যান সাকসেসফুল করে ফেলবো। চলুন। তার মানে তুমি বিয়েতে রাজি হচ্ছ না? না, কেন? আমার একমাত্র ছেলের সঙ্গে আমি ওই মেয়ের বিয়ে দেব না। বাবা একটা সত্যি কথা বললাম। কি সত্যি কথা? তোমার একটা ক্রাইম আছে যেটা নাসা জানে। ক্রাইম? আমার? কি ক্রাইম? জানার দরকার, কিন্তু সেটা খুব ভয়ঙ্কর, এটা আমি বুঝতে পারছি। মাইসান, আমাকে তুমি মাত্র একটি মাস সময় দাও। সরি বাবা, প্লিজ। এই এই একটি মাসে তুমি ইউনাইটেড স্টেটসে একটু ঘুরে আসো। বাবা নাজাকে রেখে কথা যাবো। আমি তারপর মিটিং করবো। Oh, stupid! তুমি না। হ্যালো, আমি পরে কথা বলছি। বস, খুবই ইমার্জেন্সি। আহা, আচ্ছা ঠিক আছে, বলো। বস, দেখা করতে হবে এখনই। এখনই? ঠিক আছে, অফিস চলে আসো। যা। তারপর শিমুল কাজ করছে ওরহানদের সাথে। আচ্ছা, প্রমাণের ব্যাপারে কি বলবো? বললো দুটো কিলিং যে ব্র্যাডম্যানরা করিয়েছে ওর প্রমাণ আছে ওদের হাতে। প্রমাণ? কি প্রমাণ? আমার মনে হয় নাজা, কারণ ওই শিমুলের ব্যাপারটা আমার সাথে ফিক্স করেছে। এই মেয়েটা আমার হেডেক হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা কি করব? শিমুলকে আটকাতে হবে। কে আটকাবে? নাজাকে দিয়ে। বাট হাউ? লেট মি থিঙ্ক। আনাফের সাথে কিন্তু নাজার সম্পর্কটা ক্রমে অনেক ঘনিষ্ঠ হচ্ছে। জানি। তাহলে রাতটা ভাবতে দাও। তুমি প্ল্যানটা বুঝেছো তো? এই যে আমি আবারও বলছি, সিরিয়াসলি বলছি, শোনো সিরিয়াসলি কিন্তু। বলো। আমরা কালকে বিয়ে করছি, ওকে? 4টা হচ্ছে আমাদের ফ্লাইট, দুপুর 2টা হচ্ছে রিপোর্ট, 11টা হচ্ছে আমাদের বিয়ে করে আমরা চলে যাচ্ছি সরাসরি ঢাকা এয়ারপোর্ট। ওখান থেকে প্যারিস, প্যারিস থেকে 2 সপ্তাহ থেকেই ক্যালিফোর্নিয়া। আমার খুব টেনশন লাগছে আমার। আমি আছি, I'm always with you.
নাজাকে ফোন করা উচিত। নাজাকে ফোন করা উচিত। Baby, what exactly you are doing? You have to tell me the truth. Yes. হ্যালো। আমার বউটা কি করে? এখনো না। না মানে কাল তো এই সময় তুই আমার বউ হবে। যদি না হই? তুই হবি না, তোর আত্মা হবে। আর আর কি কি যেন বলো, ওই সবটুকু আমার বউ হবে। আর যদি মরে যাই? দেখো না স্যার, আমি কখনো আল্লাহর কাছে কোনো কিছুই চাই না। তাই যদি এমন হয় তাহলে আমি বলবো যে আমাকে যেন কখনো তোমাকে ছাড়া থাকতে না হয়, আমাকে যেন ডেডম্যান করে রাখে। তোমার কথা শুনতে অনেক মজা লাগছে জানো। অন্য কেউ যদি এখন তোমার কথা শুনে ভাবতেই পারবে না যে তুমি এভাবে কথা বলতে পারো। শোনো, আমরা না খুব সুন্দর একটা জীবন কাটাবো, খুব সুন্দর করে সংসার করব, একসাথে ঘুরবো, বেড়াবো, ঘর সাজাবো, আর আমাদের একটা টুকটুকে ফুটফুটে একটা মেয়ে হবে। কিন্তু আমাদের মেয়েটা কিন্তু আমার মতো স্ট্রাগল করবে না, কারণ ওর পাশে আমরা দুজন থাকবো, তাই না? ও যখন রাত জেগে জেগে পড়বে, আমি আর তুমি ওর পাশে বসে থাকবো। আর তোমার জন্মদিনে আমি আর আমার মেয়ে তোমার জন্য কেক বানাবো। ইয়েস ইয়েস, সব হবে। কিন্তু এখন কি আফসোস জানো, বিয়েটা করি সরাসরি প্রেমে। এই ভালো কথা, তোমার প্যাকিং হয়েছে? না, এখনো হয়নি। নো ওয়ে, এখনই প্যাকিং করো, আমি ঘুমাতে গেলাম, সকালে উঠে অনেক কাজ আছে, তাড়াতাড়ি প্যাকিং করো। আচ্ছা শোনো, এখনই ফোন রেখে দেবে, আর একটু কথা বলি। নাজা, ঘুমিয়ে পড়ো, গুড নাইট, আমার প্যাকিং করতে হবে। ওকে, ভেরি স্যাড। ভাইয়া ওঠো না, যাবা না? হ্যাঁ, আমি লাগেজ নিয়ে যাচ্ছি। এই মেয়ের প্রবলেম কি, আমি ফোন ধরে না কেন? ফ্রেশ হতে হবে, ফ্রেশ হতে হবে। এই সুমন, নাজা তো ফোন ধরছে না। পার্লারে যায়নি তো? পার্লারে গেলে তো আমাকে বলে যেত। তাহলে মনে হয় নিজেই সাজছে। বিয়ের দিন মেয়েরা একটু সাজুগুজু করতে পছন্দ করে। কোনো সমস্যা হয়নি তো সুমন? নাজার বাসার সামনে এত লোক কেন? জানি না তো ভাইয়া। আচ্ছা তাড়াতাড়ি যাও। আচ্ছা তাড়াতাড়ি যাও তো। কেন? আমি জানি না ভাই। হ্যাঁ কি হয়েছে ভাই, এখানে এত লোক কেন আপনারা? কি হয়েছে ভাই? মানুষ মারা গেছে? কোথায় মানুষ মারা গেছে? কেন? এখানে মার্ডার হয়েছে। কে মার্ডার হয়েছে ভাই? মার্ডার হয়েছে, যাবেন না? আরে আসছে, কেন যাবো না? কে মার্ডার হয়েছে? আপনি কি বলেন?
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত। আজ 22শে জুলাই, ঠিক 1 বছর আগে এই দিনে খুন হয় সংবাদ পাঠিকা নাজা ও কণা। গত 1 বছরেও এই খুনের কোনো কিনারা হয়নি। খুনি এখনো অজ্ঞাত। আমি এক হারিয়ে যাওয়া রাজ্য কোথাও আমার এক বিশাল রাজ্য পাচ্ছে। এক রাজ্য থেকে আমাকে খুঁজছে, সেখানে নিজেকে শান্তি আর রাক্ষস থেকে সে আমি শুধু নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.